কাছাড়ের গুমরায় পুলিশের উপর আক্রমণের ঘটনা। গরু মাফিয়ার পরিবারের আক্রমণে গুরুতরভাবে আহত পুলিশ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এসআই চন্দন পাটোয়ারি, কনস্টেবল কর্বী দাস। ইতিমধ্যেই গরু মাফিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাঠিগড়া বিধানসভা সমষ্টি যেন এক অবৈধ বাণিজ্যের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। কয়লা, চুনা পাথরের পর এবার গরু, মহিষ অবৈধ উপায়ে বাংলাদেশে পাচারে মেতে উঠেছে একটা দুষ্ট চক্র। গত কিছুদিন ধরে অভিযান চালিয়ে যাচ্ছে বিএসএফ বাহিনী। অবৈধ পাচারকারীদের চিহ্নিত করে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রকে লিখিত অভিযোগ দায়ের করেছে বিএসএফ বাহিনী। পুলিশ রীতিমতো এদেরকে পাকড়াও করতে তৎপর রয়েছে। অবৈধ মহিষ পাচারে জড়িত জালালপুর প্রথম খণ্ডের আব্দুল ওয়াহিদকে আটক করতে গতকাল রাতে অভিযান চালায় গুমরা পুলিশ। ওয়াহিদের বাড়িতে গিয়ে অনেক চেষ্টা করেও সফলতা লাভ হয়নি গুমরা পুলিশের। উল্টো কুখ্যাত পাচারকারী আব্দুল ওয়াহিদ এর পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের আক্রমণের শিকার হলেন গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ এসআই চন্দন পাটোয়ারি। বেধড়ক আঘাতপ্রাপ্ত হয় চন্দন পাটোয়ারি, মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করে দেয় মুহূর্তের মধ্যে। চন্দন পাটোয়ারির অবস্থা বেগতিক দেখে স্থানীয় কালাইন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাথায় লাগে বেশটি সেলাই। ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার কাকভোরে কাঠিগড়া সমষ্টির জালালপুর প্রথম খণ্ডে। পরিশেষে কুখ্যাত আক্রমণকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় গুমরা পুলিশ। কুখ্যাত পরিবারের সদস্যদের গ্রেপ্তার করে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে নিয়ে আসা হয় তাদেরকে।